কি রে, কাহিনী কি? কিছু না, স্কুলে পড়ছি, একই কলেজে পড়ছি, একই কলোনিতে থাকতাম। তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস? কিসের আশ্রয়? 3 দিনের জন্য থাকলো। দোস্ত প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসছি, ফিরাইস না, খেয়াল রাখিস। ঠিক আছে। একটা প্রশ্ন করি। বল, কি প্রশ্ন? আমার তো বিয়ে শেষ, ভাই বললো আমেরিকা নিয়ে যাবে, তো লাস্টে কোনো খোঁজ খবর নেই। আপা বিয়ে করলো, দুলাভাই সেই চাকরি, সে আমাদের বললো যে বিদেশে যেতে হবে না, চাকরি টাকরি কর। সেই চাকরি আস্তে আস্তে তো এটাও মেলা সময় চলে গেল, চাকরির কোনো খবর নেই। আমি একদম ফ্রি না, আমি অনেক ব্যস্ত একটা মানুষ। কারেন্টের বিল দিচ্ছি, মজার বিল দিচ্ছি, গ্যাসের টাকা দিচ্ছি, বাজার করতেছি, ওষুধ পাতি টাতি সবই কিনতেছি। কিন্তু মা, যেই গতিতে আমি দৌড়াচ্ছি বুঝছো, এই গতিতে তো আমি দূর দূর পর্যন্ত জীবনের কোনো আলো খুঁজে পাচ্ছি না। কি করবো বলো তো? তোর ভাইয়া তো আমেরিকায় গিয়ে বসে আছে, তখন আমার জন্য এই কাজগুলো কে করবে বল? হ্যাঁ সেটাই, তুই ছাড়া আর কে আছে আমার? হ্যাঁ সেটাই। ওহো, আর শোন, হ্যাঁ বল কি? তোমার তো বলা হয় নাই, কি আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আশুগঞ্জের যে আমার, তুমি তোকে চিনবা না, আশুগঞ্জ কলোনির হ্যাঁ আমার এক বন্ধু, ছোটবেলায় স্কুলে ছিলাম, কলেজে একসাথে ছিলাম। হ্যাঁ ওর তো বাড়িতে ধরো সৎমা খুবই যন্ত্রণা দেয়, ধরো খুবই অত্যাচার করে। না পেরে একটা সময় বাড়ি থেকে কোনো কিছু নাটা নিয়ে একদম বেরোয় চলে আসছে। রেল স্টেশনে এসে কোনো কিছু না জেনে না বুঝে পরে আমাকে ফোন দিছে। আমি গেলাম, আমি যাওয়ার পরে দেখি যে কিছু খাইনি সারাদিনে। আমাকে খাওয়াইতে হয় আরেক বন্ধুর বাসায় দিয়ে আসলাম। এখন সমস্যা হচ্ছে কি যে আমি আমার লাইফ তো আমার লাইফ, তাই না? তো বন্ধু আমার, কিন্তু কেন যেন ওর এই বিপদগুলো আমি নিতে পারতেছি না। আমি বারে বারেই দৌড়ে গিয়ে ওখানে মনে হচ্ছে ওকে হেল্প করি, ওর সাথেই থাকি, ওর পাশে থাকি। এই যে চাওয়া পাওয়া, এটা কি খারাপ নাকি? এখন আরে কি বলিস, তো কত ভালো কাজ, কত সোয়াবের কাজ তুই জানিস? হ্যাঁ, মানুষকে বিপদের সাহায্য করা এটা তো অনেক বড় কাজ। তার উপরে বন্ধু, বন্ধুর যদি বন্ধু না করে বন্ধুর জন্য, তাহলে কে করবে বল? ভুল কিছু তো করতেছি না। মোটেই না, আমার ছেলে কি ভুল করতে পারে? হ্যাঁ ও হায় হায়, একবার তো ওষুধই দেয়নি, আমি না দিলে তো সে নিয়ে খাবে না। তুই খাইতে থাক, আর মাছটা কি এখন দিয়ে যাবো না তুই নিয়ে খাবি? না, আমি নিবো। আচ্ছা নিস কিন্তু। হ্যাঁ কি করিস? বসে আছি। কোথায়? বারান্দায় কেন? খাইছিস রাতে? কি খাইছিস? খেলাম না কখন। পেট ভরে পানি খাইছিস? কি হইছে বল? মা বিতির জন্য খাবার পাঠাইছে। কি? আম্মা বিতির জন্য খাবার পাঠাইছে। আমি জোরে এতক্ষণ ধরে বলতেছি খাওয়ার জন্য, ও বলতেছে নাকি ক্ষুধা নাই। বাই দ্য ওয়ে, তুই কি ওকে মানা করছিস কোনো কারণে? আমার কোনো নেই, আনইজি ফিল করতেছি। তুই ইন্ট্রোভার্ট আছিস ছোটবেলা থেকে, জানি না। পাখে আছিস কিসের জন্য? মেয়েটা না খেয়েছে, যা খাও তুইও না। বাই। শোন, তুই বিথিকে এই মাসটা তোর সাথে রেখে দিয়ে গেছে। আমার তো সমস্যা নেই, কিন্তু আমার রুমমেটের তো সমস্যা। ম্যানেজ কর, তুই ম্যানেজ কর, তুই চাইলে তুই ম্যানেজ করতে পারবি। মেয়েটা খুব সমস্যার ভিতরে আছে, শেষ। নিজের মা নাই, সৎ মা এত বেশি জ্বালায় যে সবকিছু ছেড়ে টেড়ে চলে আসছে। ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি একটা ভালো নয়, বুঝছিস? এই সময় আমি ওর পাশে থাকতে চাই। যা আসে সব আমি দেখবো, এটা সমস্যা নেই। কি কথা বল? আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি একটু রুম থেকে আসি। তোকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? বল বিপদে। চল, কই? বাড়ি থেকে তো অনেক কিছু নিয়ে আসছিস, এই জন্য এখন টুকটাক কেনাকাটা করতে হবে। লাগবে না। মামা, সামনের জায়গাটা একটু সাবধানে যাও, কিন্তু ভাঙার ভিতরে আবার নামাই দিও না। আচ্ছা যা, যে একদম টেনশন না নিয়ে একটু ঘুম যাও। কালকে আমি আসবো তোকে নিতে, তারপরে একটা জায়গায় যাবো। কোথায়? সব ঠিক করতে হবে না, গোছাইতে হবে তো নাকি? দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে সবকিছুর। সাবধানে যাস। কিরে, মন খারাপ তোর? কথা বলছিস না কেন? তুই তো ছোটবেলা থেকেই জানিস আব্বা একটুতেই খেপে যায়। আর তাছাড়া আব্বা সারা জীবন চাকরি করা মানুষ, এখন সে সারাদিন বাসায় বসে বেকার। তার তো একটু খারাপ লাগবেই, তাই না? কথা বল। ও বিষয়টা মন খারাপই আমার। আমি সবকিছু বুঝতে পারছি। চেহারাটা দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি। আগে তুই নিচে যাবি, খাবি, তারপরে সব কথা। রুম বন্ধ করে দরকার হয় মন খারাপ করে বসে থাকবি। তার আগে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি যাও, আমি একটু পরে। পরে মানে? তুই এক্ষুনি যাবি, আগে খাবি, তারপরে মন খারাপ। ইচ্ছে করতেছে না, তুমি যাও না প্লিজ। বউ বলছে না, এক্ষুনি যাবি তুই, এক্ষুনি আয়। আয় না রে, আয় না আমার ভাই আমার। কিন্তু একটা হেভি ফাইট দিয়ে আসছে। হ্যাঁ খুব ভালো করছো মা। আর শোনো, এরপর যখন তোমার খারাপ লাগবে, মন খারাপ লাগবে, চলে আসবা আমার বাসায়। আর আমার মেয়ে, ও তো সারাদিন বাসায় থাকে, তোমার সাথে গল্প করলে তোমার ভালোই লাগবে, তাই না রে? এই যে পেট ভরে পানি খেয়ে যাবে আমাদের। না না, কেন? ও ইয়ে, ও হচ্ছে বিথি, ইসের তন্ময়ের বন্ধু। কিছু লাগবে? না, কথা বল। তোরা বয়। হ্যাঁ শোনো বিথি, তুমি কিন্তু না খেয়ে যাবে না, এই ওকে কিন্তু যেতে দিবি না। হ্যাঁ আমি একটু আসছি। বলো তোমার কি খেতে পছন্দ? পানি। তো না আসলেই ধর খুব ক্ষুধা লাগছে, তুই তখন ওকে জিজ্ঞেস করবি যাবো তুমি কি খাবা, ও তোকে বলবে কিছুই খাবে না, ওর ক্ষুধা নেই। একটু পরে লুকাই লুকাই একা একা হচ্ছে পেট ভরে পানি খেয়ে ঘুমাবে, তাই না? শোনো, আজকে আমাদের মা মজার মজার রান্না করবে, আর আমরা সবাই মিলে বসে একসাথে সব মজার মজার খাবার খাবো। হ্যাঁ আমরা খাবার খাবো, ও পানি খাবে। আহা আচ্ছা,
তুই একটু বস, ওকে আমি আমার ঘরটা দেখিয়ে আনি। ওকে? তবু এইসবের মানে কি? না আমি ওর একটু নিচ্ছিলাম, কি ভালো লাগতেছিল। আমার এই ভালো লাগার উপরে পানি ঢেলেতে চলে যাচ্ছ তোমরা দিকে। কিরে বাসা কেমন লাগলো? আম্মা জোসনা বল, কথা বলিস না কেন? তোর কি মন খারাপ? হ্যাঁ, বাসার কথা মনে পড়তেছে? আব্বা আমার কথা মনে পড়তেছে না? কি হয়েছে বল না? ভাই বোনের কথা মনে পড়তেছে? কাঁদতেছিস কেন? সরি। কি ব্যাপার, সবাই ভেবে বসে থেকে ডাকাইছো? সিরিয়াস কিছু হয়েছে? কিছু বলবা? মেয়েটিকে? কোন মেয়ে? কালকে তুমি যাকে বাসায় এনেছিলে সে মেয়েটি। ও বললাম না, বিথি। কালকে তো পরিচয় করে দিলাম। ও বিথি। আমাদের আমরা যখন আশুগঞ্জ কলোনিতে ছিলাম ওইখানে পরিচয়। আমরা কিন্তু একসাথে পড়ছি, ইভেন এসএসসি এইচএসসি তো একসাথেই দিছি। তোমার কেমন বন্ধু যারে আমরা চিনি না, যাকে আমরা কোনোদিন দেখিনি? বাবা তুমি তো আমার আশুগঞ্জ কলোনির সব বন্ধুদের চেনো না, সবাইকে তো চেনো না। চেনো একটা জিনিস বুঝলাম না, এটা একটু কেমন কোর্টের মতো করে জেরা করা হয়ে যাচ্ছে না? কোনো সমস্যা? জেরা করছি মানে? তুমি যাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে? এটা একটা ভদ্রলোকের বাড়ি, অচেনা কাউকে তো তুমি এভাবে নিয়ে আসতে পারো না। বাবা আমার কেন যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো। এত সিরিয়াস হওয়ার মতো কিছু আমি করিনি। ও কিন্তু এখানে এসে জাস্ট তোমাদের সাথে একটা বেলা বসে একটু খেয়ে তারপর চলে গেছে। এমন না যে ওখানে আসার কারণে ও স্টে করতে চাইছে বা আমি বলছি স্টে করুক বা কোনো ঝামেলা হয়েছে। একটা মানুষ পরিবার থেকে দূরে থাকলো তো আমি তাকে আনতেই পারি, তাই না? আমি ভাবলাম যে আমার বাসায় যদি আসে তোমাদের সবার সাথে দুইটা মিনিট কথা বলে ওরা তো ভালো লাগবে, মনে হবে যে ফ্যামিলিতে চলে আসছে। এটার কারণে তুমি এই ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না। তুমি ঠিকই আছে, ঠিক কথা বলছো। মানে রেসপন্সিবিলিটির কথা যেহেতু বলে ফেললা, তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন। আমি একটু বলি, মানে আমি বিবিএ শেষ করছি কতদিন আগে বাবু? সেটা তুমি ভালো জানো। তোমার মনে নাই? মনে না থাকাই স্বাভাবিক ব্যাপার। আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললা যে না, আমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ওখানে নিয়ে যাবে আমাকে, ওখানে গিয়ে এমবিএ করবো। তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানে ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি। তখন তো করতে তাও নাই। আমি যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল। বাবা করিনি, কল করবে নিশ্চয়ই, কল করে ব্যবস্থা করতে মানে ব্যবস্থা করে তোমার। আর ব্যবসা? ওরা বললো আমাকে ব্যবসা করার জন্য, আমি সেটা তো রাজি হলাম। কই তুমি তো টাকা পয়সা কিছু দিলা না, তুমি তো আমাকে আর ওই আমার পুঁজিটা দিলা না যেটা দিয়ে ব্যবসাটা শুরু করবো। ব্যবসা তো আমার প্ল্যানের ভিতরে ছিল না। তোমরা বললা না প্ল্যান করে ব্যবসা করো, এবার কি হলো? আর আমার বোনের হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলে, শালা বাবু তুমি কোনো কিছুই করো না, আমার মতো চাকরি করবো, আমি সবকিছু করে দিচ্ছি। আজকে ওখানে 2 বছর হয়ে গেল, সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে নাই। ফোন দিছে, সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে নাই যে কি ব্যাপার, চাকরি কোথায় করবো না করবো, কোনো কিছুই জানি না। অথচ বাবা একটা কথা কি জানো, যে এই বাসার ভিতরে থাকি, সে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গিয়ে গ্যাসের বিল দিতে হবে, কোথায় ময়লার বিল দিতে হবে, সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই, এই মেনটেনেন্স করো, ওই মেনটেনেন্স করো। সবার উপরে হচ্ছে গিয়ে আমার ফুপা। আমার ফুপা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো? আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা, আমাকে কেন বুঝাইতেছো তুমি? আমি তো ইররেসপন্সিবল, আমি তো সবকিছু করছি, আমাকে তো নিজে ঘরের ভিতরে বসে রাখছি, তাই না? ঠিক আছে বাবা মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার না মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না, তোমরা আমাকে এরকম ফিল করাও। কি তন্ময় তন্ময় করতেছিস কেন? এখানে কথা বল। অমানুষের মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি আমি, আমি কোনো কমপ্লেইন তো কোনোদিন করি নাই। একটা ফ্রেন্ডকে এনে জাস্ট বাসায় আমি খাওয়াইছি একটা বেলা, তুমি আমাকে রেসপন্সিবল বলে দিচ্ছ। প্রত্যেকটা মানুষ মিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিচ্ছ এখানে, এটার জন্য কখনো মনে হয় না যে তোমরা রেসপন্সিবল? আমি কি বলছি আমি পড়ালেখা করবো না? আমি কি বলছি আমি কাজ করবো না? আমি তোকে বলছি আমি চাকরি করবো না? তোর হাজবেন্ডকে আমি একটাবার বলছি আমি চাকরি করবো না? বাবা তুমি আন্দাজে এগুলো কথা শুনতে না। বাড়ির ছেলে কাজগুলো করবে না? একটা অচেনা মেয়েকে নিয়ে আসবে, একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে, এটা করবে না? ভুল করে ফেলছি, আমি খুবই সরি, আমি তো অনেক বড় ভুল করে ফেলছি। আমার তো এটা শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তিটা দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব, আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমি তো যোগ্যই নেই বাসা থাকার, বুঝছো না? আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা। আমি কোনো রিয়াকশন চাচ্ছি না, আমি কোনো বাজে কিছু করতে চাচ্ছি না। সরো মা, প্লিজ মা, তুমি একটু ছাড়ো। কথা বলবো না তুমি আমার সাথে। আমার মাফ করে দিস, আমি তোর জন্য কিছু করতে পারবো। দেখ তোর এখন একটা থাকার জায়গা হয়েছে, একটা জব হয়েছে, তুই না কোনো না কোনো সার্ভাইভ করে যাবে, বুঝছিস? সমস্যা হবে যে জায়গাগুলো আছে এখানে কষ্ট করে থাক, স্ট্রাগল কর, একটু ধৈর্য ধর, দেখবি সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে। অনেক গোছায় নিতে পারবি, সুন্দর করে বাঁচতে পারবি। আমি যে মানুষগুলোর মধ্যে আছি না, এটা না আমাকে বাঁচতে দেবে না। একজন মানুষের যখন নিজেকে মানুষই না মনে হয়, এটা যে কতটা খারাপ লাগে তুই বুঝবি না। তুই বাড়ি ছাড়ছিস না কেন? ধরে না আমি বাড়ি ছেড়ে দিই বাঁচার জন্য। এখানে না আমি তোকে সাথে নিতে পারবো না, অনেক কঠিন। ভালো থাকিস, নিজের যত্ন নিস। তুই আসি পিছিয়ে, ভালো থাকিস।